কোনোভাবে মেনে নেওয়া হবে না। এই নির্বাচনকে কোনোভাবে মেনে নেওয়া হবে না। এই নির্বাচন স্পষ্ট কারচুপি নির্বাচন। আসলে ভোট কারচুপির জন্যই কি আপনাদের প্রবেশ করতে হয়নি? 2 ঘন্টা করে রাখানো হয়েছে। দর্শক, ডাকসু নির্বাচনের ফলাফল হয়েছে, কে বিজয়ী হয়েছে ইতিমধ্যে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ছাত্রদল নেতা কর্মীরা এই ভোট কারচুপি হয়েছে বলে অভিযোগ তুলেছেন। এমনকি তারা বিক্ষোভ মিছিল করছেন, তারা নির্বাচন বর্জন করেছেন বলে হুঙ্কার দিয়েছেন। তাহলে কে বিজয়ী হয়েছে? ভোট চুরির সেই সিসিটিভি ফুটেজ ফাঁস হয়েছে, বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এই নির্বাচনকে কোনোভাবে মেনে নেওয়া হবে না। এই নির্বাচনকে কোনোভাবে মেনে নেওয়া হবে না। এই নির্বাচন স্পষ্ট কারচুপি নির্বাচন। আসলে ভোট কারচুপির জন্যই কি আপনাদের প্রবেশ করতে হয়নি? 2 ঘন্টা করে রাখানো হয়েছে। আচ্ছা, এই যে আপনাদের প্রবেশ করতে দেওয়া হয়নি, কিছু সময় আগে প্রেসিডেন্ট করছিলেন, তো আপনাদের যেটা শঙ্কা ছিল সেটি ঘটছে কিনা? স্পষ্টভাবে বলে দিচ্ছি, এই নির্বাচনকে বর্তমান জামাত এই নির্বাচন স্পষ্টভাবে বলছি, জামাত সমর্থিত ভিসি এবং পরিকল্পিতভাবে কারচুপি করেছে। এবং এই রুকিয়া হলের কেন্দ্রে আমরা দুপুরে দেখেছি কারচুপি হয়েছে। আমরা এখন ঢুকতে গিয়েছি, 2 ঘন্টা আমাদের সকল প্যানেলের প্রার্থীদেরকে তার করে রাখা হয়েছে। সুতরাং স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, তারা তাদের কারচুপি কমপ্লিট করে আমাদেরকে অফার করছে এবার আপনারা আসেন। এজন্য আমরা সেখানে ঢুকিনি এবং এই নির্বাচন স্পষ্টত কারচুপির নির্বাচন। ভাই, নির্বাচন বয়কট করছেন কিনা? দর্শক, যেমন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনকে ঘিরে কিন্তু উত্তেজনা বিরাজ করছে এবং সরাসরি দেখানোর চেষ্টা করছে। দর্শক, দেখছেন যে এই মুহূর্তে রয়েছে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সামনে এবং দেখছেন শামসুন্নাহার হল। এখানে শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে চলে এসেছেন এবং দেখছেন যে উত্তপ্ত অবস্থায় রয়েছে। এর পাশাপাশি যে এলইডি রয়েছে, সেই এলইডিটি এখন এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং দেখছেন যে এখানে উত্তেজনাপূর্ণ একটি অবস্থা, অর্থাৎ উত্তাল অবস্থা রয়েছে। এখানে আপনাদের সেই চিত্র দেখানোর চেষ্টা করছে। কি হয়েছে? 7:47 মিনিটে এলইডি অফ হয়েছে। আবিদুল ইসলাম খান আসার পরে তারপর 7:48 মিনিটে ওপেন হয়েছে। সাংবাদিক সহ আবিদুল ইসলাম খান সময় করতেছে 10 মিনিটের জন্য নাকি এলইডি বন্ধ ছিল। দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এনসিপি পার্টিকে যে ওয়াদাটি দেওয়ার কথা, সেই ওয়াদাতে কিন্তু অটল রয়েছেন। কি সেই ওয়াদা? ডক্টর ইউনূস তিনি ওয়াদা করেছিলেন যে আমি যেহেতু ক্ষমতায় বসেছি সেহেতু
এনসিপি কে প্রশাসন দিয়ে, সেনাবাহিনী দিয়ে, পুলিশকে দিয়ে যতটুকু রাজনীতি মাঠে এবং ভোট কেন্দ্রে যতটুকু সহায়তা দরকার ততটুকু সহায়তা এনসিপি কে আমরা অন্তর্ভুক্ত এবং উপদেষ্টা যত গার্জিয়ান আছে সবাই মিলে এনসিপি পার্টিকে আমরা সহায়তা দেওয়ার চেষ্টা জানাবো। তারই কিন্তু একটা বাস্তব চিত্র প্রমাণ এই মুহূর্তে কিন্তু আমরা এই ডাকসু নির্বাচনে কিন্তু সেই প্রমাণ অক্ষরে অক্ষরে কিন্তু পেয়ে গেলাম। সিসিটিভি ফুটেজ বন্ধ করে দিয়ে কিন্তু শিবির এবং জামাতের হয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত ভোট কিন্তু তাদেরই আসলে পক্ষে কিন্তু নির্ধারণ কিন্তু করে দিলেন। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ঠিক দেখছেন আবিদুল ইসলাম খান এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন, আপনাদের সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। উল্টো দিকে আপনারা জানেন যে ছাত্র দলকে হারানোর জন্য বর্তমান এই ম্যাটিকুলাস ডিজাইন, এই ম্যাটিকুলাস ডিজাইনের ধারে কিন্তু বর্তমান হেরে গেল আপনার ছাত্র দল। বর্তমান এটাকেই প্রতিবাদ জানানোর জন্য বর্তমান রাজপথে কিন্তু লাঠি সুতা নিয়ে কিন্তু নেমে পড়েছে। দর্শক বন্ধুরা, তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের জনগণ আশা করবে না? যেদিকে আপনার ডাকসুর মতো একটা সিম্পল একটা নির্বাচন সুষ্ঠু করে দিতে পারে না, সেখানে আগামী ফেব্রুয়ারিতে যেই বড় নির্বাচনটি আমাদের বাংলাদেশে সকল নাগরিকের যে ভোটের অধিকার সেটি কি আদেও সুষ্ঠু হবে? আর সেখানে আমরা দেখতেই পেলাম যে দর্শক আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে ডাকসু নির্বাচন। এই নির্বাচন শুরুতে খুব ভালোই হচ্ছিল, তারপর একের পর এক অভিযোগ তোলেন ছাত্রদল, এমনকি ছাত্র শিবির। ছাত্রদল বলছে যে ব্যালট পেপারে আগে থেকেই ক্রস চিহ্ন দেওয়া ছিল সাদেক কায়েম এমনকি ফরহাদের, এমন অভিযোগ তুলেছেন ছাত্রদলের বিপি প্রার্থী সেই আবিদের। এরকম প্রশ্নে কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি সেখানকার প্রশাসন। এরকম একটি অভিযোগ উঠেছে যে একজন শিক্ষিকা ছাত্র শিবিরকে ভোট গণনার সময় ভোট কেন্দ্রে ঢুকতে দেয়নি, ছাত্রদলের সেই প্রার্থীকে, এমনকি অন্য কোনো প্রার্থীকে ঢুকতে দেয়নি সেখানে। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।